একজন গৃহবধূর হাত পা বাঁধা, মুখ বাঁধা অবস্থায় ডিপ ফ্রিজ থেকে একটা লাশ উদ্ধার করা হয়। এই লাশ উদ্ধার সংক্রান্তে আমাদের মূলত আজকে ব্রিফিং। তো এইটার সংক্রান্তে একটা কলাবাগান থানায় একটা হত্যা মামলা রুজু হয়েছে। এই হত্যা মামলার যে এফআইআর, যেটা এফআইআর হিসাবে যেটা বলা হয়েছে যে মামলার বাদী একটা মামলা করেছেন যে তার ভগ্নিপতি যেটা আছে, ভগ্নিপতির বিরুদ্ধে যে আসামি নজরুল ইসলাম যাকে করা হয়েছিল, যে নজরুল ইসলাম এবং যে ভিকটিম তার নাম হচ্ছে তাসলিমা আক্তার, এই দুইজনের মোটামুটি 20 থেকে 22 বছরের মতো সংসার জীবন। তাদের 3টি মেয়ে সন্তান আছে। 3টি মেয়ে সন্তানের মধ্যে বড় মেয়েটির বয়স 19 বছরের মতো, ছোট সন্তানের বয়স 3 বছরের মতো। তো 2টা মেয়ে নিয়ে থাকে আর ছোট মেয়েটা নানার বাড়িতে থাকে। তো তাদের মধ্যে তাদের একদিন হঠাৎ করে ওই যে 13 তারিখ সকালে এই 2টা মেয়ে যেটা থাকে, 2টা মেয়ে মোটামুটি বয়স, একটা 19 আর একটা 14-15 মতো, তাদেরকে সকালে উঠে বলে ওই আসামি নজরুল যে তোমার মা তো অন্য একজনের সাথে পালায় চলে গেছে, এখানে তো কেউ না, আমি খুঁজতে যাচ্ছি, তোমাদের দেখে বাসায় রেখে যাওয়াটা আমার জন্য নিরাপদ না, চলো তোমার নানির বাড়িতে রেখে আসি। তো নানার বাড়ি বা নানির বাড়ি যেটা আছে সেটা হচ্ছে আপনার গাজীপুরে। তো গাজীপুরে না নিয়ে গিয়ে তাদেরকে নিয়ে যায় তার বোনের বাড়িতে, মানে মেয়েদের ফুপুর বাড়িতে, সেটা আদাবরে। তো ফুপুর বাড়িতে রেখে সে চলে যায় তার মতো করে। তো এরপরে বড় মেয়েটা যেহেতু বড়, তার মনে হয় কিছু সন্দেহ জাগে যে যখন সকালে তাদের রুমে গিয়েছিল, তার বাবা মা যে রুমে থাকে সেই রুমে যাওয়ার পরে দেখে যে ওই রুমে সে কিছু কিছু আলামত দেখতে পায়, যেটা ওই সময় বলে না, যে ওই দেয়ালে কিছু ছোপ ছোপ দাগ ছিল রক্তে। তো এরপর থেকে সন্দেহ হয় যে মা কেন আর একজনের সাথে যাবে, আর গেলেও সেটা হয়তো কিছু না হলেও কিছু সে বুঝতে পারার কথা। এই রাতে ঘুমালো, 12 তারিখে রাতে 11টা বা 11:30 দিকে তারা রুমে চলে গেছে, এরপরে সকালে উঠে নাই। তো এটা তার কাছে একটু সন্দেহজনক মনে হয়েছে। তারপরে তার মামাকে সে বলে, এটা খুলে বলে, তখন মামা সহ সে সহ যখন আমাদের থানায় আসে, আসার পরে বিস্তারিত ঘটনাটা বলে, তখন থানার টিম সহ ওই বাসায় যাওয়া হয়। তো বাসায় যাওয়ার পরে বাসায় হচ্ছে লক করা ছিল। ওই প্রথম ফ্ল্যাটের যে প্রথম যে ইয়াটা মূল গেট যেটা, এটা বন্ধ ভেঙে ফেলে ভিতরে ঢুকে চেষ্টা করা হয়, তো বা কোনো কিছু পাওয়া যায় না। এরপরে চিন্তা করা হয় যে তাহলে হয়তো বা যাদের বেডরুমে কিছু একটা ঘটনা আছে ওইটাও তালা দেওয়া ছিল, তো ওইটাও ভেঙে ফেলার পরে ওইখানেও কোনো কিছু পাওয়া যায় না ওই রকম। কিন্তু ওই যে রক্তের ছোট ছোট দাগ ছিল, এটা বোঝা যাচ্ছে কিছু একটা আছে। তো এরপরে বাইরে আসা খোঁজাখুঁজি করার এক পর্যায়ে এই ডিপ ফ্রিজটা ওই মেয়েটা উঠায়, বা ওইখানে আমাদের যে সাব ইন্সপেক্টর ছিল দেখে যে ডিপ ফ্রিজ একটা ফুল তো ভরা, এরপর ওই উপরে বেশ মাংস টাংস বা অন্যান্য জিনিসপত্র ছিল। তো মেয়েটা দেখার পরে বলছে যে না, আমাদের এখানে তো মাংস তেমন কিছু ছিলই না, তাহলে এত ভরা কেন? পরে আস্তে আস্তে খুলে দেখে যে এই যে গৃহবধূ তাসলিমা আক্তার, ওরা হচ্ছে কি ওই যে ওড়না দিয়ে এবং বেডশিটের কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় ওখানে ভিতরে ঢুকে রাখছে। এবং পরে যখন বের করে দেখা হয়, দেখা যায় যে তার মাথাতে উপর্যুপরি আঘাত আছে, ধারালো আঘাত, এবং মাথার খুলি সহ ভেঙে এগুলো ঢুকে গেছে। তো এই অবস্থায় তাকে ফেলে রাখা হয়েছে, যেহেতু তাদের বাবা তাদেরকে এই ফুপুর বাসায় রাখার পরে আর নাই, পাওয়া যাচ্ছিল না, তার মোবাইল 2টা বন্ধ। তো তখন ধরে নেওয়া হচ্ছিল যে এটা এই ঘটনাটা হয়তো তার বাবাই করেছে।